কান্না করেন, ও দয়ার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়, সন্তানকে যদি বাবায় প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যন্ত আপন থাকে আদরের বিবি ছাড়া আর কেউ না। ও দয়ার মালিক, আজ আমার বিবিরাও আমাকে ছেড়ে চলে যায় রে আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে ও মালিক। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিয়া চলে যায়, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। আইয়ুব নবী এই কথা মন্তর দিয়ে বলেন, আর চোখের পানির ফোঁটাগুলো গাল বেয়ে পড়তেছে। হঠাৎ করে তাকায় দেখে তার পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। ওই আইয়ুব নবীর একমাত্র বিবি রহমা, গ্রামের মানুষ বলে রহিমা, মূল নাম হলো তার রহমা। ইউসুফ নবীর কন্যা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই গেল, তুমি কেন যাও নাই? রহমা নবীর বিবি পা জড়া কান্না করে আর বলে, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো কোনো পুঁজি নাই। হাসরের ময়দান হবে ভয়ঙ্কর, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামা, একদিকে জাহান্নাম, অপরদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন পরিণাম হবে ওই কিয়ামতের মাঠ, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে যদি আমাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, রহমা কি নিয়ে আসছো? নাজাত পাওয়ার জন্য আমি ওই দিন আল্লাহর কাছে এতটুকু যদি বলতে পারি, ও দয়ার মালিক, নাজাতের কোনো পুঁজি আমার নাই, তবে আমি তোমার আদরের নবী আইয়ুব নবীর একজন স্ত্রী। আল্লাহ নবীর উপরে দয়ার নজরে তাকাইবেন, আর আল্লাহ হয়তো আমাকেও তার বিনিময়ে মাফ করে দিতে পারেন। ও নবী, আপনার খেদমতে আমার জীবনটা আমি কোরবান করে দিব রে নবী। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, আইয়ুব নবীর বিবি রহমা একজন মা। ওরে খাজা মঈনুদ্দিনের মা, ও মা, তুমিও মা। মুজাদ্দিদ আল-ফিসানির মা, ও মা, তুমিও মা। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम,
सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तो तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तो तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाज़ है, काबिल तू बहुत है, मकबूल है शाज़ है, काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ऐतिहासिक 12 दिन ব্যাপী 44তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ দশম দিন, 3রা জানুয়ারি 2020 আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিউ আযম رسول اکرم رحمت عالم نبی العرب والعجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের ভিন্ন একটি অধ্যায় হাদিসে কুদসি থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। মুসলমান এত বয়ান শোনার পরেও দাওয়াতে তাবলীগের বয়ান, পীর মাশায়েখদের বয়ান, উলামায়ে হযরতদের বয়ান, জুমার খতিবদের বয়ান, এরপর মানুষ আমলের দিকে দুর্বল কেন? যার জন্য আমল করবে তার পরিচয় মারেফত এখনো অর্জন হয়নি পরিপূর্ণ। যেমন আপনাদের মধ্যে এমন লোক এই মাঠে আছেন, মনে হচ্ছে যে ফজরের নামাজ পড়েননি, জহুর পড়েননি, আসর পড়েননি, মাগরিব পড়েননি, এশা পড়েননি। সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। এই লোকগুলো বয়ান শুনে প্রতিদিন, এরপরও টুপি পড়তে চায় না। পায়ে হাত রেখেও যদি বিনয়ের সাথে বলা হয় টুপি পরুন, দাড়িটা লম্বা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, জবানকে হেফাজত করুন, এরপরও করতে চায় না। ব্যাপার কি? আর আমাকে যদি কোটি কোটি টাকা দিয়ে বলা হয় ভাই টুপি ফেলে দাও, দাড়ি ফেলে দাও, নামাজ বন্ধ করো, আমি জবাব দেওয়ার আগে আপনি বলুন, আমি টাকার লোভে পড়ে টুপি দাড়ি ফেলে দিব? অথচ আপনি যে আল্লাহকে মানেন, আমিও সে আল্লাহ মানি। আপনি যে নবীর উম্মত, আমিও সে নবীর উম্মত। আপনি যে কোরআন মানেন, আমিও সে কোরআন মানি। আপনার কাবা আমার কাবা এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার দেশ আমার দেশ এক, চলাফেরা এক, খানা দানা এক। এরপরও আপনার টুপির জন্য পায়ে ধরলেও টুপি মাথায় দিতে চান না, আর কোটি টাকা আমাকে দিলেও আমি টুপি ফেলতে চাই না। ব্যাপারটা কি? ব্যাপার হলো আপনি আল্লাহর পরিচয় পান নাই, মহব্বত নাই। আমি যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যে আমি জীবন দিয়ে চেষ্টা করতেছি। একটা যুবক যুবতীর জন্য জীবন দেয়, মহব্বত, পরিচয় যখন হয়ে গেল, ভালোবাসা সৃষ্টি হলো, তার জন্য জীবন দিয়ে দেয়। নেতার জন্য দেয় কেন? বলে ওই লোকটার কারণেই আমার পেট চলে, ঘর চলে, সংসার চলে। আমরা কি চিন্তা করি? আজ আমি হাফিজুর রহমান এই জায়গায়, সম্মানের জায়গায় বসে কথা বলার সুযোগ পেলাম কি থেকে? টাকা, ক্ষমতা না, একমাত্র আল্লাহ পাকের দেওয়া গোলামি আর রসুলের আদর্শ। তো যেই রসুলের আদর্শের কারণে আজ এত সম্মান, সেই রসুলের জন্য আমি কেন জীবন দিব না? সে আল্লাহর পথে আমি কেন জীবন দিব না? সবই ঠিক আছে, মূল বিষয় কেউ চায় না, কেউ চায় কারণ আল্লাহর পরিচয় পায় নাই। পাইলে আল্লাহর জন্য জীবন দিতে মানুষ রাজি হয়ে যায়। আর এই পরিচয়ের মধ্যে দুনিয়ার লাইনের পরিচয় তো নগদ পায়, যাহা কিছু নগদ দেখে। আর আখেরাতের লাইনে আল্লাহর যে পরিচয়, আল্লাহরে নগদ দেখানো যায় না, নবীকেও দেখানোর সুযোগ নাই, জান্নাত জাহান্নাম দেখানোর সুযোগ নাই।
যা কিছু গায়বী বিশ্বাসের উপরে। আর এই বিশ্বাসের স্তর কয়েকটা। আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এই যে ইয়াকিনের বিশ্বাসের স্তর। ইয়াকিনের মধ্যে কেউ শুনে শুনে বিশ্বাস করে, কেউ দেখে দেখে বিশ্বাস করে, আগুনে হাত পড়লে পরে আগুনে কিছু পড়লে পুড়ে যায়, এটা আমরা শুনলাম, শুনে বিশ্বাস করলাম। আর একজনের তাকায় দেখতেছে আগুনে একজন পুড়ে যায়, দুইজনের বিশ্বাস সমান? আর যে আগুনে নিজেই পুড়তেছে তার বিশ্বাস কি সমান? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। যারা শুধু শুনে শুনে বিশ্বাস করে, আর কেউ নজর দিয়ে তাকায় দেখতেছে, দেখার পরে বিশ্বাস, দোনোটা এক হতে পারে না। শানিদা কায়ে বুয়াদমা আনন্দ দিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা, শানিদা কায়ে বুয়াদমা আনন্দ দিদা, শানিদা কায়ে বুয়াদমা আনন্দ দিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা। ইউসুফ আলাইহিস সালামকে দেখা আর কানে শোনা এক। আমরা শুধু শুনতেছি ইউসুফ নবী এমন, আর যারা দেখছে তারা হাত কেটে ফেলেছে। কি কাটছে? আর আমরা শুনে তো নখও কাটি না, বয়ান তো শুনতেছি, বিশ্বাসও করতেছি। তাহলে বিশ্বাসের স্তর যত গভীর হয় তার থেকে ত্যাগ তত বেশি আসে। আপনার বিশ্বাস যতটুকু, নামাজ পড়েন পড়েন না, পড়েন না, একজনের ধমক দিলে ভাই ধমক দিস না, পড়ুন না। আবার যার বিশ্বাসের স্তর খুব গভীর হয়ে গেছে, সে বলছে কল্লার উপরে ছুরি ফালাইলো নামাজ ছাড়ুন না। তাহলে এটা বিশ্বাসের ব্যাপার। আবার এই বিশ্বাসের সাধনায় ঢুকতে ঢুকতে এমন হয়, মনে হয় যেন সে জান্নাতের গবেষণা আর সাধনা করতে করতে, আল্লাহর পরিচয়ের সাধনা করতে করতে এমন হয়ে যায়। যার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি পাও সোজা করে বসেন না, ঘুমান না। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ওই জামানার ফকিহুল উম্মাহ, জবরদস্ত বুজুর্গ আর আলেম, তিনি জিজ্ঞাসা করলেন আপনার এই হালাত কেন? বলে আমি যেদিকেই তাকাই আল্লাহর কুদরতের নূর দেখতে পাই। হাক্কুল ইয়াকিন, আমি তো দেখতে পাই না। আল্লাহ, এগুলো আল্লাহ পাকের পরিচয়ের বিষয়। আর এই পরিচয়টা না থাকার কারণে, বিশ্বাসের স্তর দুর্বল হওয়ার কারণে এত বয়ান শোনার পরেও আমরা আমলে নিতে চাচ্ছি না। দূর কবরের আযাব, কবে মরবো আর কি হবে দেখা যায় না। হ্যাঁ, দূর দূর করে তাড়ায় দেয়। আর একজনে কবরের বয়ান শুনিয়েই চিল্লায়। তার মধ্যে ওইভাবে বিশ্বাস ঢুকছে, আপনার মধ্যে ওভাবে বিশ্বাস আসেনি। এজন্য আপনি দূর দূর করে তাড়ায় দেন, আর যে চিৎকার দেয় তার দিকে তাকায় বলেন লোকটা এমন করে কেন? একজনে পেট ব্যথায় চিৎকার দেয়, আপনার পেট ব্যথা নাই, তো চিৎকার দিতেছে, আপনি ধমক দিচ্ছেন এই মিয়া পেট ব্যথায় কি এত চিল্লায় নাকি? পেট ব্যথা থেকে আমাদের হয় না?
আপনারও হয়, আমারও হয়, কিন্তু আপনার ব্যথাটা স্বাভাবিক ছিল, আপনি এত চিৎকার দেননি বা কন্ট্রোল করতে পেরেছেন। যেই লোকটা কন্ট্রোল করতে পারে না সে জোরে চিৎকার দিয়েছে, তার চিৎকারে আশেপাশে মানুষগুলো সজাগ। জিনিসগুলো এমনই, আপনি কন্ট্রোল করতে পেরেছেন, উনি পারে নাই। বাকি পেট ব্যথা একই, তার ব্যথাটা একটু বেশি, আপনার কম। আখিরাতের লাইনে আপনার গবেষণা, চিন্তা, ফিকির, সাধনা কম, কারো বেশি। বেশি করতে 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 অবস্থা তার গভীর হয়ে গেছে। আল্লাহর পরিচয় লাভের নাম মারিফত। আল্লাহ তাআলার পরিচয় পাইলেই বান্দা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। আমরা আল্লাহ পাকের পরিচয় থেকে অনেকটা দূরে আল্লাহকে চিনি না, চিনার চেষ্টাও করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মারিফতের পরিচয় দিলেন। বাংলাদেশে মারিফত নিয়ে কয় দল? দুই দল ভণ্ড, এক দল হক। দুই দল, আর এক দল ভণ্ড। কারে কয় ভণ্ড? যে যেই জিনিসের উপযুক্ত না ওই জিনিসের দাবিদার হওয়া ভণ্ডামি। যে পীর না পীর দাবি করা ভণ্ডামি। যে মাওলানা না সে মাওলানা দাবি করা ভণ্ডামি। যে মুফতি না সে মুফতি দাবি করা ভণ্ডামি। যে আশেকে রসুল না সে আশেকে রসুল দাবি করা ভণ্ডামি। দুই দল ভণ্ডের এক দল। যারা বলে মারিফত বলতে কিছু নাই তারা ভণ্ড। এবার আমরা জানবো মারিফত বলতে কিছু আছে কিনা। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন দুনিয়াতে প্রেরণ করার একমাত্র কারণ আমার ইবাদত করার জন্য। ওলামায়ে হযরত ভালো করে জানবেন, ভুল হলে ধরায় দেন। লিয়াবুদুন, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত। আয়াতের তরজমা কি হলো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আমি মানুষের জিনকে একমাত্র আমার পরিচয় লাভের জন্য জমিনে প্রেরণ করলাম। আর পরিচয় লাভের নাম হলো মারিফত। যারা বলে মারিফত বলতে কিছু নাই তারা ভণ্ড। আর একদল ভণ্ড আছে মারিফতের। এরা বলে মারিফতই আমার আসল পথ, শরীয়ত বলতে কিছু নাই। এরাও ভণ্ড। আছে না এই দেশে মারিফতের সম্রাট? শরিয়াতরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরিয়াত নিসত বেরু। শরিয়াত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ की গোলামি। যারা বলে শরীয়ত বলতে কিছু নাই, মারিফত আসল, তারা হক না ভণ্ড। এই দুই দল ভণ্ডের পর এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এবার হইল হক দল মারিফতের লাইনের। যারা বলে আমরা মারিফত মানি শরীয়তের মাধ্যমে, শরীয়তের ব্যানারে আমরা মারিফত মানি, তারা হক। কিন্তু মারিফত এমন একটা জিনিস যেটা দেখা যায় না, দেখা যায় না।
দুধের মধ্যে, গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা। দেখা যায় 10 কেজি দুধ আপনাকে দিয়া যদি বললাম, আপনি যে কসম খায় বললেন দুধের মধ্যে ঘি আছে, দেখান তো। এখন একজনে হাত দিয়ে যদি তালাশ করে পাবে? আছে ঠিক, চোখে দেখা। শরীয়তের মধ্যে মারেফত আছে ঠিক, চোখে দেখা। দুধের মধ্যে ঘি আছে, দেখা যায় না তো বের করার কৌশল কি? বলে 4 হাতের একটা লম্বা বাঁশ লও, মিডিয়াম সাইজের। ওই বাঁশকে পরিষ্কার করে এক মাথা কেটে 5টা আঙ্গুল বানাও। আঙ্গুলের অংশটা 10 কেজি দুধ 20 কেজির পাত্রে নাও। দুধের মাঝখানে বাঁশটা রাখো, আঙ্গুলওয়ালা অংশটা একটা খুঁটির গোড়ায় বাঁধো, মাজায় গামছা লাগাও, আর বাঁশের মাজায় তুমি রশি লাগাও। লাগায় রশির 2 মাথা ধরে টানো, ওই বাঁশটা চরখার মতো ঘুরবে, তোমার ঘাম বের হবে, দুধের ফেনা বের হবে। এক পর্যায়ে দেখবা মাখন ভেসে উঠেছে। এর নাম মুজাহাদা, চেষ্টা করা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত শরীয়তের আমলের মধ্যেই আছে। বের করার পদ্ধতি হলো 3টা ক্লাস করা লাগবে। 3টা ক্লাস করলেই মারিফতের সবক বান্দা পেয়ে যাবে, মারিফতের স্বাদ সে আস্বাদন করতে পারবে। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। 3টা ক্লাসের দলিল সূরা আনকাবুতের 69 নাম্বার আয়াত। মুজাহাদা মানে আল্লাহর মারিফত অন্বেষণের চেষ্টা করা। মুরাকাবা মানে আল্লাহর মারিফতের ধ্যান করা। মুশাহাদা মানে আল্লাহর মারিফত লাভ করা, দর্শন লাভ করা। দলিল মুজাহাদার দলিল শুরুতেই ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর মুরাকাবা মুশাহাদা 2টার দলিল শেষের অংশ, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার মুহসিন কারা? মুহসিন হলো তারা যাদের মধ্যে ইহসানের গুণ থাকে। মা মানাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইহসান কি জিনিস? নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর ইবাদত এমন ভাবে করো হে গোলাম যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি বান্দা দেখতে না পাও, আমলের ব্যাটারি দুর্বল থাকে। এই নিয়তে ইবাদত করবা। যদিও তুমি আল্লাহকে দেখো না, তবে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন। এর নাম হলো ইহসান। ইবাদত করো এমন ভাবে রে মুমিন যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, মনে হয় যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করো যে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন। আল্লাহ দেখতেছেন, এই ধ্যানে ইবাদত করার নাম হলো মুরাকাবা। আল্লাহকে আমি দেখিয়া দেখিয়া ইবাদত করতেছি, তার নাম হলো মুশাহাদা। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রশ্ন করলেন, হে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো তুমি আল্লাহকে কখনো দেখছো নাকি? হযরত আলী বলেন, রে ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না। তো আল্লাহকে যে দেখো, বলো আল্লাহ কেমন? আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, হিচে কসদর মুলকে উ আম্বাজুনে কৌলে উরা লহনে নে আওয়াজ নে। হিচে কসদর মুলকে উ আম্বাজুনে কৌলে উরা লহনে নে
नाजने तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है बस जान लिया मैं तेरे पहचानो यही है আল্লাহ কেমন বলে আল্লাহর কোনো আকার নাই রং নাই ঘ্রাণ নাই আল্লাহর কোনো আকৃতি নাই বলে আল্লাহ কেমন এটা অনুভব করার জিনিস বুঝাবার কোনো ভাষা নাই বলে আল্লাহকে যদি পেতে চাও আর দেখতে চাও আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহ নিয়ে গবেষণা করিও না আল্লাহকে পেতে হলে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো আসমানটাকে এমন সুন্দর করে বানাইলেন যে আসমানটা জমিন থেকে 500 বছরের দূরত্বের পরে প্রথম আসমানটা পূর্বা মোটা 500 বছর দূরত্ব এই রকম আবার প্রথম আসমানের উপরে খালি জায়গা 500 বছরের দূরত্ব এরপরে দ্বিতীয় আসমানটা 500 বছরের মোটা এরপরে আবার খালি জায়গা 500 বছরের মতো খালি এরপরে 3 নাম্বার আসমান 500 বছরের মোটা এরপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব এরপরে চতুর্থ আসমান হলো 500 বছরের মোটা নবী বলেন আমি মেরাজের রাত্রে ওই চতুর্থ আসমান ভেদ করে যখন ঢুকলাম দরওয়াজা দিয়ে ঢুকিয়া দেখি গোটা বিশ্বে যে সূর্য আলো দেয় ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো আছে ওখান থেকে দুনিয়াতে আলো দেয় সূর্য চতুর্থ আসমানে সূর্য লাগানো তো সেখান থেকে 3টা আসমান ভেদ করে আলো কিভাবে দেয় মুফাসসিরিনে কেরাম তার জবাবে লিখেছেন আল্লাহ যতটা আসমান বানিয়েছেন প্রত্যেকটা আসমান স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা তো একটা লাইটের সামনে 1000 গ্লাস থাকলে আলো ভেদ হবে না এই 3টা গ্লাস যদি করতে চাও তোমার 3টা গুণ অর্জন করতে হবে 1 নাম্বার গুণের নাম হলো আদব যার মধ্যে আদব নাই ওই বান্দা এই গ্লাস করে কোনোদিন কামিয়াব হতে পারবে না বেয়াদবের মতো বান্দা কোনোদিন এই গ্লাস করে আল্লাহর পরিচয় পাবে না 3টা গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম আদব আদব কেমন জিনিস যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার ওই জিনিস ওই জায়গায় রাখার নাম হলো আদব আল্লাহর ওলি বলেন রে মানুষ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো একমাত্র আদব আল্লাহর নবী বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি আল্লাহ আমাকে ইলম দান করেছেন শিক্ষা দিয়েছেন আল্লাহর দেওয়া ইলমটা কতই না সুন্দর আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন আল্লাহর দেওয়া আদব না কতই না সুন্দর এরে নবীর উম্মতের দল বেয়াদব কখনো আল্লাহর মারিফত পাবে না আল্লাহর রহমত পাবে না আদবওয়ালা জিন্দেগীর বড় দাম মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ পয়গম্বর বলেন যেই বান্দা আল্লাহর মহব্বতে বিনয়ী হয়ে যায় আল্লাহ পাক তার মর্যাদা অনেক উঁচু করে দেয় যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার ওই জিনিস ওই জায়গায় রাখার নাম হলো আদব এর নবীর উম্মতের দল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে রওনা হয়ে গেলেন রাতের অন্ধকারে কোনো এক বাড়িতে মেহমান হয়ে গেলেন থাকার জন্য এখন থাকতে গিয়া ওই যুগের মাটির ঘর ছোটখাটো পরিসরে ছোট একটি ঘরে আশ্রয় নিলেন একটা রুম দিলেন তাকে থাকার জন্য রাতের বেলা যখন সুলতান মাহমুদ ঘুমাইতে যাবেন হঠাৎ করে তাকায় দেখে পায়ের কিনারা একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা আছে আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি এখানে ঘুমাবো আল্লাহর কোরআন এখানে থাকবে এটা কেমন জানো বেয়াদবি মনে হচ্ছে আল্লাহর কোরআনটা অন্য একটা রুমের মধ্যে আমি রেখে দেই সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কোরআনটা নিয়ে অন্য রুমের মধ্যে রাখার জন্য
জন্য যখন যাচ্ছেন, কয়েক কদম দিয়ে আবার ব্রেক হয়ে দাঁড়ায় গেলেন। মনে মনে চিন্তা করলেন, আমি সুলতান মাহমুদের থেকে তো আল্লাহর কোরআন অনেক আজমতওয়ালা, দাম বেশি, প্রয়োজনে কোরআনটা রুমের মধ্যে থাকবে, আমি অন্য রুমে যাব। আমার পজিশন ঠিক রাখার জন্য কোরআনটা অন্য জায়গায় সরায় দেওয়াটা আদব হয় না। তিনি কোরআন শরীফটা জায়গায় আবার পেছনে গিয়ে রাখলেন। এরপরে ভাঙ্গা একটা বিছানার মধ্যে, ময়লা স্তূপের বিছানা, অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে তিনি রাত কাটালেন। ইন্তেকালের পর স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো, ও সুলতান মাহমুদ, কবরের মধ্যে কি হালাত? বলে, কোরআন শরীফের সাথে যে আমি আদব রক্ষা করেছি, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময় আমাকে মাফ করে দিয়েছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা কাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলেরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মারিফত যদি চাও, তাহলে বান্দা তোমার চেষ্টা করা লাগবে চূড়ান্ত আল্লাহ পাওয়ার জন্য। 2 নম্বরে আল্লাহ পাওয়ার ধ্যানে তোমার থাকতে হবে। নবীর উপরে কিন্তু 40 বছরের পরে কোরআন নাজিল হলো। 40 বছরের বান্দাটা কিন্তু একটা শিশু নয়, অবুঝ নয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন নবীরে 40-এর পরে নিয়ে কোরআন দিলেন কেন? আর এই টাইমটা নবী কি করলেন? আল্লাহর নবী বলেন, আমি হেরা গুহায় গিয়া, আমি বাইতুল্লাহর দিকে চেহারাটা ঘুরাই আমি আল্লাহ পাওয়ার সাধনায় সময় লাগাইতাম। আমি আল্লাহর সাধনা, আল্লাহ পাওয়ার ধ্যানে সময় কাটাইতাম। অতএব বান্দা, আল্লাহ পাওয়ার সাধনা করতে হবে। দুনিয়াতে কিছু পাইতে চাইলে সাধনা ছাড়া হয় না। মেট্রিক পাস করার জন্য লেখাপড়ার সাধনা, এরে বান্দা ডাক্তার হওয়ার জন্য লেখাপড়ার সাধনা। শুধু লেখাপড়ার সাধনাই যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তার ট্রেনিং নিতে হয়। একজন ভালো নামি দামি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সার্টিফিকেট যথেষ্ট না, বরং বান্দা একজন নামি দামি ইঞ্জিনিয়ারের পেছনে গিয়ে সময় লাগাইতে হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মারিফত যদি চাও, শুধু বান্দা মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদার ক্লাস করলে হবে না, বরং এই লাইনে যারা মজবুত ঈমানওয়ালা, মজবুত সাধনা করনেওয়ালা আল্লাহর ওলি হয়েছেন, এদের পেছনেও তোমার সময় দেওয়া লাগবে। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনা থেকে জামানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। তাহলে আল্লাহর মারিফতের জন্য চেষ্টা করা যে লাগবে 3টা ক্লাস, গুণ লাগবে কয়টা? কথা বলেন না কেন? এই যে ক্যাম্ব্রিয়ান স্কুল, এই যাত্রাবাড়ি মাদ্রাসা, দামি দামি মাদ্রাসায় কি ফট করে ঢুইকা ছাত্র হওয়া যায়? কোয়ালিটি আছে না? পরীক্ষা নিবে আগে। আল্লাহ বলেন, আমার পরিচয় যারা পেতে চাও, যে কোনো বান্দা দৌড় দিলেই হবে না, 3টা গুণ নিয়ে আগাইলে তুমি পরিচয় পাবা। 1 নাম্বার গুণের নাম বলেন না কেন? আদব। বেয়াদব কোনদিনে পরিচয় পাবে না। 1 নাম্বার গুণের নাম আদব। আল্লাহর বান্দা যুবক মদের আড্ডাখানায় দৌড়ায়, ওর দৈনন্দিন সময় কেটে যায় মদের আড্ডাখানায়। আজ আল্লাহর বান্দা রওনা হয়ে গেল রাস্তার মাঝে, হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। আল্লাহর বান্দা ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিলেন, মদের আড্ডায় যাওয়ার পথে দেখে ওই কাগজের মধ্যে একটা আরবি টুকরা, আরবি অক্ষর লেখা আছে। আল্লাহর বান্দা যুবক যদিও আরবি পড়তে জানে না,
বুঝতে পেরেছে আরবি লেখা আছে, সম্মান আর আদব রক্ষা করে বাড়িতে গিয়া কাগজটা হেফাজতে রেখে চলে আসো। মদের আড্ডাখানায় গিয়া মদ পান করে রাতে মাতাল হয়ে আছে। গভীর রজনীতে ওই জমানার কুতুব, জমানার বড় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানায় দিলেন, এই হাসান, অমুক একটা যুবক সন্তান, এই চেহারা, এই পরিচয়, আমি আল্লাহর সালাম দেও, আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দ্বারা তারে জানায় দিলেন। হাসান বসরি জামানার কুতুবুল আলম দ্রুত চলে গেলেন ওই মদের আড্ডাখানায়। গভীর রাতে মদদিরা সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, এলাকার বড় হুজুর কেন মদের আড্ডাখানায় আসলো? যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় বদমাশ আর চরিত্রহীন হোক না কেন, এই জমিনের মধ্যে কে কোন টুপিওয়ালা ভালো আর কে স্বার্থপর সন্ত্রাসীরাও ভালো করে চিনে। এই জন্য মাঝে মাঝে ওরা ভালো হুজুরের কাছে যায়, বুজুর্গ ব্যক্তির কাছ থেকে গোপনে দোয়া নিয়ে আসে, যে কারণে এত গজবের দোয়া করে ওদের মাথায় একটাও ভরে না। ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবক মাতাল হয়ে মদ পান করে মদের আড্ডাখানায় পড়ে আছে। হাসান ডাক দিয়া কয়, আমি এমনি আসি না, এই নামের একটা যুবক ভেতর আছে কিনা? বলে হা। বলে ডাকো, আমি হাসানের সালাম দিয়া দাও। যখন ব্যক্তির কাছে সালামটা যুবকের কানে দেওয়া হলো, বড় হুজুর হাসান বসরি দরজায়। আল্লাহর বান্দা যুবক বিশরে হাফি দাঁড়ায় গেল। এই বিশরে হাফি দাঁড়াইয়া দৌড়ায় গেল, একটু ফ্রেশ হইয়া আল্লাহর ওলির কাছে সালাম দিলেন। হযরত, আপনি কেন আসছেন? বলে, তুমি নাকি বিশরে হাফি? বলে হ্যাঁ। বলে, আমার হাতের সাথে হাতটা লাগাও। হাতের সাথে যখন হাতটা লাগাইলো, অ্যাকশন শুরু হয়ে গেল। এই মুমিনের দল, দুনিয়ার সব বিশ্বাস করো, আকামও বিশ্বাস করো, আখেরাত বিশ্বাস কেন করো না? একটা শিশু বাচ্চা আমার কাছে আইসা বলে, হাফিজ ভাই, লোক বাচ্চাটা অসুস্থ, একটু দম করেন, ফু দেন। কেন কেন ডাক্তার দেখান না? বলে দেখাইছি। বলে, মুখ দোষ, বদ নজর, খানা নাই, রুচি নাই, মাথা নষ্ট হয়ে গেছে, দিন দিন শুকায় যায়। একজনে বলে, একটু পানি পরা দেন। কেন? বলে, গাবিতে আগে 20 কেজি দুধ হইতো, এখন 5 কেজিও হয় না, বদ নজর। এই অবস্থা সমাজে আছে না নাই? এই যে বারবার বলে বদনজর বদনজর, কোন ব্যক্তির বদনজর? খতিব সাহেবের বদনজর না, না, সমাজের সবচাইতে বড় গুন্ডা, বড় বদমাশ গাঞ্জাখোর, ওর বদনজরে যদি গাছের ফলের মধ্যে গজব হয়, ওর বদনজরে যদি গাভীর দুধ কমে যায়, রিয়াকশন হয়। একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালা যদি একটা গুনাহগারের দিকে নেক নজর দেয়, কেন অ্যাকশন হবে না? হ্যাঁ, ওইটা বিশ্বাস করো, এটা করো না কেন? হাসান বসরি জামানার কুতুবুল আলম বিশরে হাফির হাতটা ধরে যখন নেক নজরে তাকাইছেন, অ্যাকশন শুরু হয়ে গেল। এই বিশরে হাফি, তুমি এমন কোন ভালো কাজ করছো নাকি যে কাজের দ্বারা আল্লাহ খুশি? বলে, না, করি নাই। বলে, খেয়াল করে দেখো। বলে, হ্যাঁ, আজকে মদের আড্ডাখানায় আসার পথে রাস্তার মাঝের মধ্যে একটা সাদা কাগজ পেলাম, কাগজে আরবি লেখা। কই? বলে, বাড়ি চলো। বাড়ির মধ্যে গিয়া তাকায় দেখে, ঘরের থেকে ঢুকিয়া কাগজটা এনে হাসানের হাতে দেওয়ার পর হাসান বসরি তাকায় দেখেন আল্লাহ তাআলার ইসমে আজম লেখা ওই কাগজ, আল্লাহর নাম লেখা কাগজ। হাসান বলল, রে ও বিশরে হাফি, তোর কপাল ভালো, আল্লাহ খুশি হয়ে গেছে, তোর উপরে তওবা কর। বিশরে হাফি এখন তওবা করে পুরা আল্লাহর খাস বান্দা হচ্ছে। হাসান বসরির সোহবতে থাকিয়া এমন একজন ওলিয়ে কামেল হয়ে গেল। এখন বিশরে হাফি জমিনের মধ্যে জুতা পায়ে দিয়া ঘুরে না,
কারণ জমিন পাক, যেখানে সেজদা দিবে ওখানে কবুল। অতএব আমি জুতা পায়ে দিয়া জমিন না পাক করতে রাজি না, বেয়াদবি করব না। এর নাম আদব, এর নাম আদব। ভাইরা আমার, এই বিশ্বে হাফিজ জমানার এমন একজন বুজুর্গ খাতায় নাম উঠে গেল। তার যুগে একজন ওলিয়ে কামেল, জমানার একজন ফকিহুল উম্মাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল, তার দরবারে হাজার হাজার ছাত্র ইলম নিচ্ছে, কিতাব পড়তেছে, হাদিসের ক্লাস করে। হঠাৎ করে একদিন এই বিশরে হাফি আহমদ বিন হাম্বলের দরওয়াজায় দাঁড়ায় গেল। আহমদ বিন হাম্বল ইলমের লাইনে মহাসাগর। তিনি বিশরে হাফিকে দেখে সম্মানের দরজা খুলে দিলেন, আদব রক্ষা করে সম্মান করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন। এরপরে তিনি যখন চলে যায়, ছাত্ররা জিজ্ঞেস করলেন, হযরত এই লোকটার নাম কি? বলে বিশরে হাফি। এই হাফি নাম শুনি নাকি বুজুর্গ, কিন্তু ইলম তো বেশি নাই, আপনি এত সম্মান কেন করলেন? আহমদ বিন হাম্বল ইলমের দরজা দিয়া জবাব দিলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা বিনয়ের সাথে নিজেকে নত করে দেয়, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেয়। এইবার বলে, হযরত আপনার তো ইলম কম নাই, কিন্তু তার কাছে এত নত হতে হবে কেন? আমরা দেখব বিশরে হাফি এত বড় বুজুর্গ, একটু দেখি পরীক্ষা করে কি আছে তার মধ্যে। আহমদ বিন হাম্বল বললেন, খবরদার, বেয়াদবি যেন না হয়, ধ্বংস হয়ে যাবে। কয়েকটা চালাক ছাত্র আল্লাহর বান্দার দরবারে চলে গেলেন, না হযরত বেয়াদবি করব না, কিছু প্রশ্ন করব বিশরে হাফিকে। ছাত্ররা চলে গেল বিশরে হাফির খানেকা। আদবওয়ালা সন্তান। ছাত্ররা গিয়ে পরিচয় দিলেন, আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র আসছি। বিশরে হাফি সম্মানের সাথে বসানোর ব্যবস্থা করলেন, আপ্যায়ন করলেন। কোন জরুরতে আসছেন নাকি? বলে, হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করার জন্য আসছি। বলেন। এক নাম্বার প্রশ্ন হলো, হযরত আপনারা তো সুনাম সুখ্যাতি শুনতেছি, বলেন নামাজের মধ্যে যদি কেউ অজীব তরক করে তখন তার কি করতে হবে? বিশরে হাফি বললেন, রে ভাই, আপনারা তো আহমদ বিন হাম্বলের ছাত্র, এই প্রশ্নের জবাব আমাকে চান কেন? আমি তো ইলম ওয়ালা না। তবে যেহেতু আসেন, আমার জবাব নেন। জবাব হলো, এক নাম্বার, আহমদ বিন হাম্বল যদি এই প্রশ্নের জবাব দেয়, কিতাব খুলিয়া বলবে সিজদায় সাহব করো, আদায় হয়ে যাবে। আর আমি বিশরে হাফিকে যদি বলেন আমি তাকওয়ার দরজা দিয়া জবাব দিব, তোমারে আগে মারতে হবে। খোদার দরবারে দাঁড়াইয়া কেন ভুল করেছো? हर के दारम खौफ हक दर दिल मदाम जन्नातुल मअवा बेहद ऊरा मकाम जुज़्बा हक चीज़े मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। ছাত্ররা কা হযরত আর একটা প্রশ্ন বলেন মাল যদি নিসাব পরিমাণ হয় যাকাত দেওয়া লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি পরিমাণ? বিশরে হাফি বলে যদি আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করেন তিনি কিতাব খুলে জবাব দিবেন 40-এর 1 ভাগ দান করে দাও। আর আমি বিশরে হাফিকে যদি প্রশ্ন করেন আমি জবাব দিব আল্লাহর দেওয়া মাল সব আল্লাহর পথে দিয়া দাও। কোন হিসাবের দরকার নাই। যুদ্ধে যাবে আমার নবী ঘোষণা করলেন যার যা আছে দান করো। ওমরে ফারুক দান করলেন, ওসমান জিন্নুরাইন দান করলেন, হযরত আলী দান করলেন, আবু বকর দান করলেন।
নবী জিজ্ঞাসা করেন আবু বকর কি নিয়ে আসছেন? বলে ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা পাইছি সব নিয়ে আইছি, কিচ্ছু নাই, আল্লাহ আর রসুল আছে, আমার আর কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, আল্লাহ নিজে আবু বকরকে ডাইরেক্ট সালাম পাঠাইছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর সব কিছু দেওয়ার পর তার মনের হালাতটা কেমন, ভালো না খারাপ। নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি বলেন আপনি খুশি না বেজার, কি অবস্থায় আছেন? আবু বকর সিদ্দিক জবাব না দিয়া কাঁদতে শুরু করলেন। কেমন আবু বকর? যেই আবু বকরের বিরুদ্ধে ইহুদি আমার নবীর কাছে নালিশ দিতেছে, ও নবী, আপনার এক সাহাবী আমার গালের উপর একটা চড় মেরেছে, বিচার চাই। নবী মনে মনে ভাবলেন এই কামটা বুঝি ওমর করেছে, কারণ ওমরের কথার আগে তরবারি দৌড়ায়। নাম জিজ্ঞেস করলেন, কে? বলে আবু বকর। নবী আশ্চর্য, আবু বকর? বলে হ্যাঁ। নবী ডাকলেন, কোথায় আবু বকর? লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি কি ইহুদির গালে চড় মেরেছেন? বলে আলহামদুলিল্লাহ মেরেছি। তাই নাকি? বলে হ্যাঁ। কেন? নবী, এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই। ইহুদি কত বড় বেঈমান, চিল্লাইয়া কসম খায় কয় আমরা আল্লাহরে কিছু কই নাই। এখন বিচারটা কি হবে? নবী তো ইনসাফের আদালতে বসে আছেন, কি বিচার করবেন? নবী বলেন, এরা যখন কসম খাইছে, আবু বকর আপনি সততার জন্য সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন, আমার কোনো সাক্ষী নাই। নবী এখন চিন্তা করে বলেন, তো বিচারের ফয়সালা এমন হবে, ওরা কসম খাইছে, আপনি সাক্ষী যখন পেশ করতে পারলেন না, এখন বিচারের ফয়সালা হলো, এই ইহুদি, তুমি আবু বকরের গালের উপরে চড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। ইহুদি সুযোগ পাইয়া দাঁড়ায় গেল, কিন্তু নবীও জানেন আবু বকর একটা মিথ্যা কথা কখনো বলে না। নবীও চান না ইহুদির নাপাক হাতটা আবু বকরের গালের মধ্যে লেগে যাবে। আবু বকরও চুপ হয়ে বসে আছে, মায়ার নবী চুপ হয়ে বসে আছেন। আজ আমার আবু বকরের গালের মধ্যে ইহুদির নাপাক হাত লাগবে না, এটা মেনে নেওয়া যায় না। ইহুদি এক কদম করে যখন সামনে আগাবে, হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর, আবু বকরের সাক্ষী চান। আবু বকর সাক্ষী দিতে পারে না, বিদায় ইহুদির গালে চড় মারবে। আপনি যেমন ইহুদির চড়টা চান না, আমার আল্লাহও চায় না যে আবু বকরের গালে ইহুদির হাত লাগবে। আল্লাহ ডাইরেক্ট বলেছে, যদি আবু বকরের সাক্ষী চান, আল্লাহ নিজেই হলেন আবু বকরের সাক্ষী। সেই আবু বকর সব দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, দিয়ে বলেন, নবী জানতে চায় আপনার হালাত কি? কাঁদতেছে। কাঁদেন কেন? জবাব দেন। বলে, কাঁদি কেন? আমি আবু বকর ছিলাম এক সময় জাহান্নামের আসামি, আমারে মক্কার কেউ চিনতো না, জানতো না। আজ আমি রাহমাতুল লিল আলামিনের বরকতির হাতে হাত দিয়া আজ আমি ধন্য হয়ে গেলাম। কেমন ধন্য? আল্লাহ নিজে আমাকে সালাম পাঠিয়েছেন। আমি কি জবাব দিব? আনন্দের কান্না কান্না করতেছি। বিশরে হাফি বলেন, 40 ভাগার 1 ভাগার ভাগ নাই, খোদার দেওয়া সম্পদ খোদার রাস্তায় দিবি, কোনো হিসাব নাই, দিতে থাক। আর তাকওয়া হাহুনা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর পরিচয় লাভের জন্য 3টা ক্লাস করতে হবে, আর ক্লাসগুলো ওই ছাত্ররাই করতে পারবে যে ছাত্রদের মধ্যে 3টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম হলো আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। 2 নাম্বার গুণের নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? ধৈর্য বড় দামি একটি সম্পদ। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম।
আল্লাহ পাক কোরআনে বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগায়ের হিসাব ধৈর্য ধারণকারীদের আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যার খায়ের ভালাই মঙ্গল চান তাকে আল্লাহ মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন পাঁচটা জিনিসের মাধ্যমে আমি মুমিনের পরীক্ষা করব। পুঁজি লাগবে, ধৈর্য না হয় পাশ করতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু আত্তাকুল্লাহ। ওরে বান্দা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। এই ধৈর্য আবার তিন ভাগে ভাগ করা আছে, লম্বা আলোচনা। এরে নবীর উম্মতের দল ধৈর্যের পাহাড় কায়েম করে গেলেন ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইমামে আজম আবু হানিফা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করে নিলেন যে একটা সেকেন্ডও যেন আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া খালি না যায়। আমি একটু কিতাব পড়ব, জিকির করব, এরপরে তুমি, এরপরে তুমি, এরপরে তুমি, এইভাবে ভাগ করে দিলেন। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত করবে আইয়ুব, এটা কেমনে হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পড়িয়া ইবাদত করে, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমি আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, দেখ আমি পরীক্ষা করি। সম্পদগুলো আগুন দিয়ে জ্বালায় দিলেন। আইয়ুব নবীর কাছে গিয়ে ইবলিস কয়, আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদগুলো আগুনে পুড়িয়ে ছাই। আইয়ুব নবী মোনাজাত দিয়ে কয় আলহামদুলিল্লাহ। ইবলিস কয় নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদের টেনশনে ইবাদত করতে বড় মারাত্মক ব্যাঘাত হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতে কোনো টেনশনও নাই। খৌফে হাকাদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। সম্পদও গেল, সন্তানও গেল। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি, তাকায় দেখ। কুররাতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা লেখা আছে, তাফসীরের মধ্যেও আছে। আইয়ুব নবীকে বিছানায় ফালায় দিলেন আমার আল্লাহ, শরীরের মধ্যে কিরা পোকায় ধরে গেল। এলাকার মানুষ ঘর বাড়ি ছেড়ে যায়। আইয়ুব নবী একদিন তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকায় ধরেছে। এতদিন আইয়ুব নবী জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করত, দিলটা ঠান্ডা হয়ে যেত। আজ আইয়ুবের চোখের কোঠায় পানি। আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, এতদিন আমি এত অসুস্থ, খাইতে পারি না, তবে তোমার জিহ্বা দিয়ে যখন তোমার নাম ডাকতাম আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যেত। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন করে তোমার নাম স্মরণ করবো রে মালিক? এইভাবে আইয়ুব নবী মুহাসাবা করতেছেন, হিসাব করেন, নিজেরে নিজে বুঝাইতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের কান্না কাঁদেন। হঠাৎ করে দেখা গেল অনেকজন বিবি তার সামনে দাঁড়ায় বলে, ও স্বামী আমার, আর আপনার ঘরে থাকবো না, আমাদের তালাক দিয়ে দেন। সবাই চলে গেছে, আমরাও চলে যাই, আমরাও থাকতে চাই না। আইয়ুব নবী বলে, যাও যাও। বিদায় নিয়ে বিবিরাও যাইতেছেন। আইয়ুব নবী কান্না করেন, ও দয়ার মালিক,
দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়, সন্তানকে যদি বাবায় প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যন্ত আপন থাকে আদরের বিবি ছাড়া আর কেউ না। ও দয়ার মালিক, আজ আমার বিবিরাও আমাকে ছেড়ে চলে যায় রে আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে ও মালিক। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিয়া চলে যায়, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। আইয়ুব নবী এই কথা মন্তর দিয়ে বলেন, আর চোখের পানির ফোঁটাগুলো গাল বেয়ে পড়তেছে। হঠাৎ করে তাকায় দেখে তার পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। ওই আইয়ুব নবীর একমাত্র বিবি রহমা, গ্রামের মানুষ বলে রহিমা, মূল নাম হলো তার রহমা। ইউসুফ নবীর কন্যা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই গেল, তুমি কেন যাও নাই? রহমা নবীর বিবি পা জড়া কান্না করে আর বলে, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো কোনো পুঁজি নাই। হাসরের ময়দান হবে ভয়ঙ্কর, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামা। একদিকে জাহান্নাম, অপরদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন পরিণত হবে ওই কিয়ামতের মাঠ, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আসামির কান করে যদি আমাকে আল্লাহ ডাক দিয়া বলে, রে রহমা কি নিয়ে আসছো? নাজাত পাওয়ার জন্য আমি ওই দিন আল্লাহর কাছে এতটুকু যদি বলতে পারি, ও দয়ার মালিক, নাজাতের কোনো পুঁজি আমার নাই, তবে আমি তোমার আদরের নবী আইয়ুব নবীর একজন স্ত্রী। আল্লাহ নবীর উপরে দয়ার নজরে তাকাইবেন, আর আল্লাহ হয়তো আমাকেও তার বিনিময়ে মাফ করে দিতে পারেন। ও নবী, আপনার খেদমতে আমার জীবনটা আমি কোরবান করে দিব রে নবী। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, আইয়ুব নবীর বিবি রহমা একজন মা। ওরে খাজা মঈনুদ্দিনের মা, ও মা তুমিও মা। মুজাদ্দিদ আল-ফিসানির মা, ও মা তুমিও মা। আলেম হাফেজের মা, ও মা তুমিও মা। এই বৃষ্টির মাঝে বয়ান শুনতে আসছো, আমি হাফিজুর রহমানের মা, ও মা তুমিও মা। এরে আব্বা জানেরা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবে? ওই সন্তান আপনার জানাজার ইমামতি করবে, কবরের কিনারায় গিয়া সন্তান মধুর লাহানে আল্লাহর কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এর থেকে কি চাও রে মা? কিসের টাকা, কিসের বাড়ি গাড়ির পাগল হয়েছে? স্বামীর খেদমত করো, কোরআন তেলাওয়াত করো, ধৈর্যের সাথে জীবনটা গড়ো, সন্তানগুলোর আদর্শ মানুষ বানাও। আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহর গোলামিতে জীবন তারে বিলায় দাও। আমার মা চাচিদেরকে জীবনে তো দেখলাম না, আমার মা চাচিরা দিনের বেলা বেড়াইতে গেছে, মার্কেটে যাও তো দূরের কথা, রাতের বেলা কোথাও যদি যাইতেন, রাতের বেলাও হাত মোজা পা মোজা লাগায় বোরকা পরে যাইতেন। এরে পর্দার আড়ালের মা,
অনুরোধ করে বলি, একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যান, গুনাহ নিয়ে কবরে যাইয়েন না রে মা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিয়েন না, আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিয়েন না রে আম্মা জান। নতুন শাড়ি পরিয়া কত আনন্দের মিছিল দিয়ে আপনি স্বামীর ঘরে আসছেন, এমন একটা সময় আপনার জন্য অপেক্ষা করে, সাদা কাপড়ের প্যাকেট হয়ে আপনি কবরের দেশে চলে যাবে। বাচ্চাগুলো তখন মা মা বলে চিল্লাইবে, মা তোমার জবান আর খুলবে না, আর জবাব দিতে পারবেন না রে মা। আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন। এ যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক রে আবার পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই, তুমি কেন পারো না? আল্লাহর কাছে দোয়া করে তুমিও তওবা করো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। তোমার আমার গুনার খবর মা জানলে মা সন্তান বলে পরিচয় দিতেন না, ওই গুনার খবর আল্লাহ জানিয়ে তারায় দেয় নাই। তওবা করো হে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবার কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, এই হাতের বরকত আপনি কবুল করে নেন। তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।